26টি ক্লাব, 9টি গ্রুপ ও বাছাই পর্ব পেরিয়ে আসা 80 জন খেলোয়াড়ের অংশগ্রহণে বসুন্ধরা স্পোর্টস সিটির স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে বছরের শেষ স্কোয়াশ টুর্নামেন্ট। 21শে ডিসেম্বর রবিবার অ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টিল প্রেজেন্টস চতুর্থ বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা 2025-এর চূড়ান্ত পর্বের খেলার আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে বসুন্ধরা স্কোয়াশ কোর্টে। অক্টোবরের জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পর দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের স্কোয়াশ টুর্নামেন্ট আয়োজন করা হলো বসুন্ধরা স্পোর্টস সিটিতে, যা দেশের স্কোয়াশের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চূড়ান্ত পর্ব শুরুর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মেজর ইমরোজ আহমেদ। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এছাড়া বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম সহ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 4 দিন ব্যাপী চূড়ান্ত পর্বের আগে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রথম পর্বে সেনাবাহিনী সহ 26টি ক্লাবের প্রায় 150 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। সেখান থেকে 9টি গ্রুপে বাছাই করে 80 জন খেলোয়াড় নিয়ে সাজানো হয়েছে চূড়ান্ত পর্ব। উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের পাশাপাশি অনূর্ধ্ব 11, 13 ও 15 বয়সভিত্তিক ক্যাটাগরির খেলোয়াড়রাও এই পর্বে অংশ নিচ্ছে। দেশের প্রথম গ্লাস কোর্টে খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়ায় বসুন্ধরা স্পোর্টস সিটিকে ধন্যবাদ জানান বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। বসুন্ধরা নিজে থেকে এইরকম একটা সুযোগ সুবিধা তৈরি করেছে। 3টা কোর্টের একটা কমপ্লেক্স বাংলাদেশে মাত্র 2টা আছে, এখানে একটা, আর্মিতে একটা। এছাড়া 2টার কমপ্লেক্স কয়েকটা আছে, বুয়েটে আছে, ফজলার ক্যাডেট কলেজে আছে, যশোর ক্যান্টনমেন্ট আছে, কুমিল্লা ক্যাডেট কলেজে আছে। কিন্তু এগুলোর ওইরকম আবাদ করছি না, আমাদের ক্ষমতা নাই। টেলিফোনে বলি, সবাইকে আমরা বলতে পারি, কিন্তু গ্রাউন্ড লেভেলে হয় না, স্কোয়াশটা বুঝেই না লোকজনে। বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম বলেন, স্কোয়াশের প্রচার ও প্রসারে বসুন্ধরা গ্রুপ সব সময় প্রস্তুত। এছাড়াও বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফুটবল, ক্রিকেট সহ মোট 22টি খেলাধুলার আধুনিক সুবিধার কথা উল্লেখ করেন তিনি। Contributed a lot for rebirthing of football of Bangladesh, and my chairman is behind it to develop all type of games and sports in this city. It is about 100 acres of land. I have got about 22 type of facilities, 24 hours. This is a complex for health and sports. টুর্নামেন্টে খেলোয়াড়দের মেন্টরের দায়িত্ব পালন করছেন ইরানের লেভেল 3+ কোচ মহাসিন জাভেদ। বসুন্ধরা স্কোয়াশ কোর্টের গুণগত মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। City, Dhaka, they needed to have more courts, and it's the first time that I'm here in Bosundara squash courts, and I feel actually the players, if they are going to higher level and they are going to play in international tournament, they need to play in high quality courts that have the standard of World Federation. I feel that it's good. These courts would be great for the players who are going abroad. They can practice here, and for sure it will help them to make and play in higher level of squash. বিভিন্ন জেলা থেকে ছেলে ও মেয়েদের অংশগ্রহণ প্রমাণ করে স্কোয়াশ ফেডারেশনের ধারাবাহিক উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার ফলে এক সময়ের স্বল্প পরিচিত ও মৃতপ্রায় এই খেলাটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ধীরে ধীরে বাংলাদেশ একটি স্কোয়াশ খেলুড়ে দেশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি ও স্বীকৃতি পাচ্ছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।